হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই প্রাণীর ভাই সজীব ব্যাসের নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো অনেক দিন ধরে আমি ওয়াইফাই রিসিভার ব্যবহার করতেছিলাম। যেহেতু আমার বাসায় আমি ওয়াইফাই ব্যবহার করি, তো পিসিতে কাজ করার সময় দেখা যেতেছে যেহেতু আমি ডিরেক্ট কানেকশানে কাজ করতে পারতেছি না, এই কারণে আমার যে ওয়াইফাই রাউটারটা এটা আমার পিসি থেকে অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80 ফিট দূরত্বে। তো এখানে আমি কেবল কানেকশান যেহেতু আপাতত করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি একটা ভাবলাম যে একটা রিসিভার দিয়ে কাজ চালাই। তো লোকাল দোকান থেকে যে রিসিভারটা নিয়ে আসি সেটা আমার পড়ছে হলো 150 টাকা। ওই রিসিভারটা দিয়ে আমি এতদিন কাজ চালাইতেছিলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে যে প্রবলেমটা দেখা যেতেছে যে এটা একটু পরপর এরর দেখাচ্ছে, কানেক্টিং আবার রিকানেক্টিং হইতেছে। এই সমস্ত ঝামেলা থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি নতুন একটা রিসিভার অর্ডার করছি। সেই রিসিভারটা হলো টেন্ডা AX300। এই টেন্ডা AX300-এ আপনি কী কী ফিচার পাচ্ছেন এবং কী কী সুবিধা দিয়ে এবং আমি ব্যবহার করার মাধ্যমে বা আপনি ব্যবহার করলে কীভাবে আপনি উপকৃত হতে পারেন তা জানবো আমরা এই পুরো ভিডিওর জুড়ে। তো যার জন্য একটু করতে হবে কি, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। ফার্স্ট প্রথমে বলে রাখি, এই ভিডিওটা কোনো স্পন্সার ভিডিও না। আমি যেখান থেকে টেন্ডা এই রিসিভারটা অর্ডার করছি ওইটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। ওটা তাদের যদি ব্যবসায়ী কোনো লাভবান হয় তাহলে ওটা তাদের ব্যাপার, বাট এটা কোনো পেইড রিভিউ না। এটা আমার নিজের পার্সোনালে দরকার ছিল, আমি জিনিসটা অর্ডার করে নিয়ে এসেছি, যেহেতু আমার জিনিসটা খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা যদি বক্সটা ক্লিয়ারলি দেখে থাকেন, যদি দেখা যায়, এছাড়া আমি বক্সের ইমেজটা তো দিয়ে দিব। তো এটা হলো মূলত টেন্ডার একটা ওয়াইফাই রিসিভার। তো টেন্ডাটা নেওয়ার পিছনে আমার কারণটা হলো এটা, যেমন অনেকেই ভাবেন যে চাইনিজ প্রোডাক্ট মানেই খারাপ। এটা অনেকের মাথায় একটা পারসেপশন থাকে, আগে আমার মাথায়ও ছিল। কিন্তু সমস্যা হয়ে গেলো, বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে আমদানি করি অধিকাংশই আমরা নিম্নমানের প্রোডাক্ট আমদানি করি আমাদের বেশি মুনাফার জন্য, যে কারণে আসলে চাইনিজ ব্র্যান্ডগুলো বেশি বাংলাদেশে বদনাম। কিন্তু এরপরে ওদের প্রফিটের কথা চিন্তা করে ওরা খুব খারাপ প্রোডাক্টও তৈরি করে, মাঝারি কোয়ালিটিও আবার ভালো প্রোডাক্টও তৈরি করে। তো এই ভালো প্রোডাক্টগুলো যদি আপনি চাইনিজ কোনো ব্র্যান্ডের চাইনিজ কোনো প্রোডাক্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার চাইনিজ যে কোনো একটা ব্র্যান্ডের উপরে নির্ভর করতে হবে। তো যেহেতু আপনার চাইনিজ ব্র্যান্ডের উপর নির্ভর করতে, এই ক্ষেত্রে আপনার হুয়াওয়ের যে সমস্ত পার্টস পাতি আছে ওইগুলা যেগুলোতে ব্যবহার করা হয়, এরপরে শাওমি, এরপরে আপনার অন্যান্য ওপ্পো, ওরা মূলত মোটামুটি নাম করা ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডগুলোর মধ্যে। তো নর্মালি যে সমস্ত ওয়াইফাই যে সমস্ত যন্ত্রাংশ আছে এইগুলা হুয়াওয়ের সাথে যেহেতু টেন্ডার চুক্তি আছে, তো আপনি ভালো একটা মডিউল পাইতে পারেন বা ভালো একটা রিসিভার পাইতে পারেন, এই চিন্তা থেকে আমি মূলত অর্ডার দেওয়া। তো এই টেন্ডার যে রিসিভারটা AX300, এটা নেওয়ার পিছনে আরেকটা কারণ হলো, এটা আমি যে লোকাল রিসিভারটা অর্ডার করছি, এর আগেও আমি অনেকগুলো রিসিভার ব্যবহার করছি, সেটার ক্ষেত্রে হয় কি, ইউএসবি প্লাগটা যেটা আমি প্লাগ ইন করবো পিসির ইউএসবি পোর্টে, ওই প্লাগটা অনেক বেশি মোটা থাকে, মানে যাতে মিসকানেকশান না হয়। এই কারণে ওই প্লাগগুলো একটু বেশি মোটা থাকে, যেই কারণে দেখা যাবে আপনি যখনই প্লাগ ইন করতেছেন মনে হবে যেন আপনার প্রায় ইউএসবি যে পোর্টটা আছে ওটার প্রায় অর্ধেক লাইফ লাইন ওইটা ড্যামেজ করে দেবে। তো এই প্রবলেমটার কারণে আপনি 2 থেকে 3 বার ইনপুট আউটপুট করলে ওই ইউএসবি পোর্টটা প্রায় ওকে হয়ে পড়ে। ওই ঝামেলাটাই হলো লোকাল যে সমস্ত আপনার রিসিভার আছে ওইটা বড় সমস্যা। এছাড়া তো লোকাল রিসিভারগুলো একবার কানেক্টিং দেখাবে, একবার রিকানেক্টিং দেখাবে। আচ্ছা, ওটার বদনাম না করি, ওটা তো লোকালি। এখন আসি টেন্ডার এই পার্টটাতে। এটা আপনার বক্সের যে কন্টেন্ট অনুযায়ী ওরা বলতেছে 280 MBPS এর মতো ট্রান্সফার স্পিড। এখন 280 MBPS কেন, আপনি এটা দেখে নেবেন, এটার পিছনে কারণ আছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ হাইয়েস্ট যে স্পিড এটা আমরা 25 থেকে 26 MBPS, তাও আবার সবসময় পাওয়া যায় না। এটা ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে, তাও আবার এটা অনেক বেশি প্রাইস হওয়ার কারণে সবাই 5 থেকে 10 MBPS-ই আছে। তো আমার এত বেশি স্পিডের কারণটা কি? কারণটা হলো এটা, আপনার যে রিসিভারটা এটা কিন্তু ওয়াইফাইয়ের সাথে যখন কানেক্ট হবে, ওয়াইফাইটা কী মানের ওইখানে আপনার রেডিও সিগন্যাল ব্যবহার করতেছে ওটার উপরে নির্ভর করে কী পরিমাণ স্পিডে ও ডাটা রিসিভ করতে পারবে। যদি ওটার রেডিও কোয়ালিটি একটু দুর্বল হয় সেক্ষেত্রে দেখা যাবে ফ্রিকোয়েন্সি কম, মানে কম দূরত্বে ডাটাটা ট্রাভেল করতে পারে। এই ক্ষেত্রে আপনার রিসিভারটা যদি ভালো হয়, রিসিভারের যে রেডিও কানেকশান বা রেডিও মডিউলগুলো আছে ওগুলো যদি ভালো হয়, সেক্ষেত্রে দেখা যাবে একটা স্মুথ কানেকশান ও মেনটেন করতে পারতেছে, যেগুলো আপনার লোকাল যে রিসিভারগুলো আছে ওইগুলোর মধ্যে নাই। তো এইটা যদি 280 MBPS দেখায়, আলটিমেটলি আপনি 30 থেকে 40 MBPS পাইতে পারেন। কারণ আপনি নর্মালি যে কোনো স্পিড যেটা আপনার কাগজপত্রে লেখা থাকে ওইটাকে অল টাইম 8 দিয়ে ভাগ দিয়ে 8 ভাগের 1 ভাগ আপনি পুরা দমে স্পিড পাবেন, এর উপরে যেটা পাবেন ওটা হলো বোনাস। তো ধরা যায় ম্যাক্সিমাম আপনি 30 থেকে 35 MBPS পাইতে পারেন।
এটা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ধরেন আপনি যদি পিসি টু মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে ফাইল ট্রান্সফার করেন। এখন আসি যে এটার আর কি কি ফিচার আছে। এটার মধ্যে আপনি ওয়াইফাই ডিরেক্ট করতে পারবেন, যেমন যদি আপনার রাউটারে কোনো ন্যাস যুক্ত থাকে ওই ন্যাসের সাথে আপনি পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন স্মুথলি। এছাড়া আপনি এটার মধ্যে যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 6 মান্থের ওয়ারেন্টি, যদিও এখানে দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্ট 6 মান্থের ওয়ারেন্টি দেওয়া থাকে, আপনি বাংলাদেশে যে ওয়েবসাইট থেকে অর্ডার করবেন সেখান থেকে কিন্তু আপনি 6 মান্থের ওয়ারেন্টিটা যদিও পাচ্ছেন না, তবুও আপনি ধরতে পারেন যেহেতু ওরা ওয়ারেন্টি দিচ্ছে প্রোডাক্টটা অনেক ভালো। আর আপনি ব্যবহার করলে স্মুথনেস বুঝতে পারবেন, কারণ এর আগে আমি টেন্ডার যতগুলো প্রোডাক্ট ব্যবহার করছি ওগুলোতে খুব ভাটারি স্মুথ একটা ফিল পাওয়া গেছে। এছাড়া আমি যে লিঙ্কটা দিয়ে দেবো ওখানে গিয়ে তো আপনি রিভিউ দেখতে পারবেন। তো বলে রাখি, যারাই এই প্রোডাক্টটা অর্ডার করবেন বা যেখান থেকে যে কোনো একটা অথেন্টিক শপ দেখে নেবেন যাতে আপনি প্রতারিত না হন, কারণ চাইনিজ অনেকগুলো ব্র্যান্ডেরই প্রোডাক্ট ডুপ্লিকেট পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।